আপনি কতটা ভালো নাম্বার পাচ্ছেন সেটা নির্ভর করে না যে আপনি কত ভালো লিখছেন। সেটা নির্ভর করে যিনি আপনার পরীক্ষক, যিনি আপনার খাতা দেখছেন, তিনি কতটা ভাবেন যে আপনার লেখাটা ভালো হয়েছে। আমি আবার রিপিট করি, আপনার লেখা ভালো হতে পারে, কিন্তু আপনি তখনই নাম্বার পাবেন যখন পরীক্ষক কিংবা যিনি আপনার খাতা চেক করছে তিনি ভাববেন যে আপনার লেখা ভালো। কারণ অনেকে হয়তো খুব সুন্দর কন্টেন্ট দিয়েছে কিন্তু তাদের লেখার ধরনটা খারাপ, হাতের লেখা খুব খারাপ, অথবা তাদের কন্টেন্ট খুব ভালো কিন্তু ইমপ্রেশন খারাপ হয়ে যায়, টিচার দেখতেই চায় না। তাই সবসময় মনে রাখবেন আপনার খাতা যিনি দেখছেন তিনি কিন্তু একজন মানুষ এবং তার কিন্তু অনেকগুলো সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে। তাই এই জিনিসটা আমি অনেক সময় ব্যবহার করতাম। অনেক সময় কি প্রথম পৃষ্ঠায় কেউ একটা আনসার শুরু করলো, দেখলো যে আর এটা আমি পারি না, কেটের পরের পৃষ্ঠা শুরু করলো। আরে ভাই, এটা করিন। প্রথম পৃষ্ঠায় যদি তিনি দেখেন যে আপনার কাটাকাটি চলছে, তার একটা বাজে ইমপ্রেশন ক্রিয়েট হবে যে আরে কি মানে কাটাকাটি করতেছে কেন, খাতাটাই নোংরা করে রাখছে। এই ফার্স্ট পৃষ্ঠায় এমন কিছুটা আনসার করেন যেটা আপনি নিশ্চিত যে আপনি পারবেন। সেকেন্ড অফ অল, প্রশ্নের মার্ক কোথায় দেওয়া হয়, একদম শুরুতে অথবা একদম শেষে, তাই না? ইমপ্রেশন তখনই ক্রিয়েট হয়, মাঝখানে খুব একটা মানুষ চেক করে না। তাই একদম প্রথমে শুরু করতাম হচ্ছে মানে কোনো একটা উক্তি দিয়ে, শেষেও রাখতাম একটা উক্তি কিংবা একটা কবিতা, হয়তো কোনো একটা ডেট দিয়ে দিতাম। কোনো দরকার নেই গদ্যের মধ্যে আমাকে দেয়া যে লেখকের কত সালে জন্ম, কত সালে মৃত্যু। পার্ট আমি এখানে লিখে রাখতাম যে আচ্ছা এত সালে 1906 সালে এই জন্মগ্রহণ করেছেন, 1999 সালে মৃত্যুগ্রহণ করেছেন। কারণ আমি বুঝাতে যাচ্ছি যে আমি পড়াশোনা করে এসেছি। তাই অনেক সময় আপনি কন্টেন্ট ভালো লিখছেন কিন্তু আরেকটু কনভিন্স করতে যে আপনি আসলে পড়াশোনা করে এসেছেন এবং আপনি নাম্বারের যোগ্য, আপনি এরকম কিছু হ্যাক ইউজ করতে পারেন। লেখার আগে কিছু উক্তি, লেখার শেষে কিছু উক্তি, প্রথম পৃষ্ঠা যেন সুন্দর হয়, মাঝখানে 2 পৃষ্ঠা হাবি জাবি করে লিখছি, বাট সেকেন্ড পেজে লাস্ট পেজ যখন যাবো আবার সুন্দর করে লেখা শেষ করছি। এই ছোটোখাটো জিনিস সাইকোলজিক্যালি অনেক ইম্প্যাক্ট রাখে এবং এগুলো আপনাকে ভালো নাম্বার পেতে কিন্তু অনেক সময় সাহায্য করে ফেলে।